ফ্রান্সের কান সৈকতে চলছে ৭৭তম আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসব। অভিজ্ঞতা অর্জনের জন্যই এবারের উৎসবে যোগ দিয়েছেন অভিনেত্রী আসনা হাবিব ভাবনা। সেখানে বিভিন্ন দেশের সিনেমা দেখছেন, পরিচালক ও অভিনয় শিল্পীদের সঙ্গে মতবিনিময় করছেন। এবার কান থেকে নতুন সিনেমায় যুক্ত হওয়ার খবর জানালেন ভাবনা। জেনুবিয়া নামের সিনেমাটি বানাবেন বাংলাদেশি নির্মাতা জাফর ফিরোজ। এটি নির্মাতার প্রথম সিনেমা। প্রযোজনা প্রতিষ্ঠানে নিষেধাজ্ঞা থাকায় সিনেমার গল্প নিয়ে এখনই কিছু বলেননি ভাবনা, তবে জানিয়েছেন গল্পটি তিনি শুনেছেন, ভীষণ পছন্দ হয়েছে তার। যে চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন তা একজন অভিনয় শিল্পীর জন্য গর্বের। জেনুবিয়া নির্মিত হবে 3টি ভাষায়, বাংলা ইংরেজির পাশাপাশি মুক্তি দেওয়া হবে চাইনিজ ভাষায়। চলতি বছরেই শুরু হবে জেনুবিয়া সিনেমার শুটিং, পুরো শুটিং হবে মালয়েশিয়ায়। এদিকে ভাবনা সম্প্রতি শেষ করেছেন রাইসুল ইসলাম অনিকের চারুলতা সিনেমার শুটিং। ঢাকার নিউ মার্কেটের ফুটপাতের ব্যবসায়ীদের নিয়ে চারুলতা সিনেমার গল্প। এতে একজন চুরি বিক্রেতার চরিত্রে দেখা যাবে ভাবনাকে। মুক্তির অপেক্ষায় আছে তার যাপিত জীবন, দামপাড়া ও পায়েল নামের আরও 3টি সিনেমা। নতুন সিনেমার খবর ছাড়াও বর্তমান সময় বেশ কাটছে এই অভিনেত্রীর। প্রথমবারের মতো গেছেন কান চলচ্চিত্র উৎসবে, যেখানে তাকে প্রাণোচ্ছল উচ্ছ্বসিত দেখা গেছে। এমনকি ব্যতিক্রমী সব পোশাকে নিজেকে সাজিয়েছেন। এক এক দিন এক এক রকমের ডিজাইনের পোশাক পরে ভক্ত দর্শকদের চমকে দিয়েছেন। প্রথম দিনে কানের উৎসবস্থলে পড়েছেন কালো রঙের ব্লেজার, সাধারণ সাজে স্নিগ্ধ দেখাচ্ছিল অভিনেত্রীকে। দ্বিতীয় দিনে অভিনেত্রী হাজির হন নীল রঙের ফুলেল নকশা করা গাউনে, ছিল না গয়নার চাকচিক্য। এছাড়া পরেন আরেকটি পোশাক যা তার কান লুকের বিশেষ আকর্ষণ, কারণ সেটি অভিনেত্রীর প্রিয় পাখি কাকের আদলে নকশা করা। ফেসবুকে ছবি পোস্ট করে লিখেছেন, কান উৎসবে আমার সঙ্গে আমার কাকদের নিয়ে হাজির হয়েছি। পাশাপাশি কালো রঙের আরেকটি গাউনে নজর কেড়েছেন অভিনেত্রী। সেই পোশাকে কালজয়ী 4 অভিনেত্রী ববিতা, সুবর্ণা মোস্তফা, মেরিল স্ট্রিপ ও অন্ডে হেপবার্নের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নায়িকা। সবাই ভাবনার প্রিয় অভিনেত্রী। শাড়িতেও অনবদ্য ভাবনা, সেখানেও আছে ভিন্নতার ছোঁয়া। শাড়ি পরে লাল গালিচায় হাঁটেন অভিনেত্রী। শুধু তাই নয়, নিজের মায়ের বিয়ের শাড়ি পরেও কান উৎসবে চমক দেখিয়েছেন অভিনেত্রী। এছাড়া ঢাকাই জামদানির সঙ্গে রিক্সা পেইন্টের মোটিফে তৈরি ব্লাউজ আর নিখুঁত কারুকাজের গয়নার অপূর্ব স্নিগ্ধতায় ভরিয়ে তুলেছেন উৎসব প্রাঙ্গণকে। ভয়ঙ্কর সুন্দর সিনেমার মধ্য দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক হয় ভাবনার। ছবিতে তার সঙ্গে অভিনয় করেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। পাশাপাশি মডেলিং ও নাটকে অভিনয় করেও জনপ্রিয়তা অর্জন করেছেন অভিনেত্রী। নিউজ ডেস্ক, দেশ টিভি।